নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 352 নম্বর পেজের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। প্রথমে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তারপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তুলে দেবো। ওকে, একে দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা। প্রথমে রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডিতে বার্নার বারুচ। 2 নম্বরে কিউবা সংকট হয় কোন সালে? অপশান এতে 1962 সালে। 3 নম্বরে ওয়ারশো প্যাক্ট কোন দেশের উদ্যোগে সম্পাদিত হয়? অপশান এতে সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বরে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন অপশান সিতে জোসেফ ফ্রাঙ্কেল। 5 নম্বরে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়? অপশান বিতে 1954 খ্রিস্টাব্দে। 6 নম্বরে প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন অপশান এতে উইলসন। 7 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা হল? অপশান বিতে 111টি। 8 নম্বরে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? অপশান সিতে 1950 খ্রিস্টাব্দে। তারপরে 9 নম্বরে নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত? অপশান বিতে নিউ ইয়র্কে। 10 নম্বরে ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন? অপশান বিতে ট্রিগভিলি। তারপরে 10 নম্বরে লক্ষ্য করো, ইউএনও এর প্রথম 10 নম্বর হয়েছে। 11 নম্বরে দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি প্রকাশিত হয়? অপশান এতে 1748 খ্রিস্টাব্দে। 12 নম্বরে আমলাতন্ত্র হলো? অপশান এতে স্থায়ী। 13 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম? অপশান ডিতে জনপ্রতিনিধি সভা। 14 নম্বরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন? অপশান এতে জে.এস. মিল। তারপরে 15 নম্বরে যে পার্লামেন্টকে পৃথিবীর আইনসভার জননী বলা হয়? অপশান এতে ব্রিটেনের পার্লামেন্টকে। 16 নম্বরে সরকারের উৎকর্ষ বিচার ব্যবস্থার উৎকর্ষের উপর নির্ভর করে একথা বলেছেন? অপশান এতে ব্রাইস। 17 নম্বরে ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে? অপশান বিতে রাজ্যপালকে। 18 নম্বরে ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? অপশান সিতে রাষ্ট্রপতি। তারপরে 19 নম্বরে রাজ্যসভার সভাপতি হলেন? অপশান বিতে উপরাষ্ট্রপতি। তারপরে 20 নম্বরে নিরপেক্ষতাই হলো আমাদের স্পিকারের যোগ্যতা কথাটি বলেছেন? অপশান এতে ডক্টর জাকির হোসেন। 21 নম্বরে পঞ্চায়েত সমিতির প্রধান হলেন? অপশান বিতে সভাপতি। 22 নম্বরে কে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক? অপশান ডিতে সভাধিপতি। 23 নম্বরে গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে বসে? অপশান সিতে মে মাসে। 24 নম্বরে ভারতের কোন রাজ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশান সিতে রাজস্থানে। এরপরে এসিকিউ পয়েন্টের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, পশ্চিম ইউরোপে কমিউনিজমের অবিস্তার রোধ করা এবং রাজনৈতিক গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতির বিকাশের অনুকূলভাবে আন্তর্জাতিক শৃঙ্খলা স্থিতিশীল করা। অথবা কমিকনের পূর্ণ রূপ কি? উত্তর, কমিকনের পূর্ণ কথাটি বা পুরো কথাটি হলো কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। 2 নম্বরে দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে মূল পার্থক্য কী? উত্তর, দাঁতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ, কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন চেষ্টা। অথবা গ্লাসোনস্ত বলতে কী বোঝায়? উত্তর, গ্লাসোনস্ত শব্দের অর্থ মুক্ত চিন্তা বা স্বচ্ছতা। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনের জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা দূর করার উদ্দেশ্যে গ্লাসোনস্ত নীতি গৃহীত হয়। 3 নম্বরে কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? উত্তর, সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন। 4 নম্বরে ভারতের পররাষ্ট্রনীতির মূল দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে বোঝায়। এছাড়াও ভারতের পররাষ্ট্রনীতির দুটি বৈশিষ্ট্য হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। অথবা বান্দুক সম্মেলনে গুরুত্ব লেখ। উত্তর, বান্দুক সম্মেলন থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। 2 এই সম্মেলনে বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন ও বর্ণ বৈষম্য নীতির অবসান, ঠান্ডার লড়াই জনিত উত্তেজনার প্রশমন, নয়া ঔপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা, তৃতীয় বিশ্বের দেশগুলিকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক সহযোগিতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। 5 নম্বরে CIA কি? উত্তর, মার্কিন গোয়েন্দা সংস্থার নাম হলো CIA। অথবা CTBT-তে ভারত সই করেনি কেন? ভারত CTBT-তে স্বাক্ষরদানে অসম্মত হয় কারণ ভারতের নীতি ছিল পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করতে হলে সবার ক্ষেত্রে তা প্রযোজ্য হতে হবে। 6 নম্বরে কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? উত্তর, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন UPA সরকার এই পূর্বে তাকাও নীতির রূপকার। 7 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে প্রতি বছর 24শে অক্টোবর দিনটি সর্বসম্মতিক্রমে পালিত হয়। 8 নম্বরে দ্বৈত ভিটো কি? উত্তর, দ্বৈত ভেটো বলতে সেই ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে কোনো একটি দেশের প্রতিনিধি একটি প্রস্তাবে বা সিদ্ধান্তকে বাতিল বা প্রতিহত করতে পারে যদিও তা অন্য সদস্যদের দ্বারা সমর্থন পেয়েছিল। তো বিগ 5 বলতে কাদের বোঝানো হয়? উত্তর, নিরাপত্তা পরিষদের বিগ 5 বা পঞ্চপ্রধান বলতে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে বোঝায়, যথা মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং গণতন্ত্রী চীন, যাদের হাতে ভেটো প্রয়োগের ক্ষমতা সর্বপ্রথম ইয়াল্টা সম্মেলনের মধ্যে দিয়ে গৃহীত হয়। 9 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর, আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। অথবা কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? উত্তর, মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। 10 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। 11 নম্বরে আমলা কাদের বলা হয়? উত্তর, সরকারের অনির্বাচিত কর্মকর্তাদের আমলা বলা হয়। অথবা নাম সর্বস্ব শাসক বলতে কি বোঝায়? উত্তর, কোনো রাজ্যের রাজ্যপালকে নাম সর্বস্ব শাসক বলা হয়। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। 12 নম্বরে বিচার বিভাগে অতি সক্রিয়তা কি? উত্তর, বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে বোঝায় যার দ্বারা বিচারপতিরা প্রশাসনিক কর্তৃপক্ষের উপর নির্দেশ জারি করতে পারে। 13 নম্বরে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? উত্তর, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে অভিহিত করা হয়। অথবা কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? উত্তর, দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2-3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন, একে কিচেন ক্যাবিনেট বলে। 14 নম্বরে রাজ্যপালকে স্বর্ণপিঞ্জরে আবদ্ধ পক্ষী বলে অভিহিত করেছেন কে? উত্তর, রাজ্যপালকে স্বর্ণপিঞ্জরে আবদ্ধ পক্ষী বলে অভিহিত করেছেন সরোজিনী নাইডু। 15 নম্বরে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন? উত্তর, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা BDO আহ্বান করেন। অথবা ন্যায় পঞ্চায়েত কি? উত্তর, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে 1973 খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েতে একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। ন্যায় পঞ্চায়েত হলো একটি স্বশাসিত সংস্থা। 16 নম্বরে পৌরসভার যে কোনো 2টি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। উত্তর, পৌরসভার আবশ্যিক কাজগুলির মধ্যে 2টি উল্লেখযোগ্য কাজ হলো বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা ও পয় প্রণালীর ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।